হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা চ্যানেলে সবাইকে স্বাগত। পেঁয়াজি পিঠে শেয়ার করেছি পৌষ সংক্রান্তি স্পেশাল শাশুড়ি মার রেসিপি। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, জানিও কেমন লেগেছে কমেন্টে। আজ আরেকটি রেসিপি নিয়ে আসছি। জেনারেলি আমরা মালপোয়া খেয়ে থাকি, মালপোয়া অনেক রকমের হয়। আসামে কিন্তু এটাকে তেলে পিঠেও বলে। আমি একটা শেয়ার করেছি রেসিপি, বাট মার হাতের এই মালপোয়া অন্যরকম, একদম স্পেশাল। তো তার জন্য প্রপোর্শনের সাথে মার সাথেই করতে যাচ্ছে যে রেসিপিটা। মাই বানাবে, আমি হেল্পার, সবকিছু মাই করছি। তো চলো ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। তো বললাম এটা একটা মার রেসিপি, মিস মার প্রপোর্শনে, আর আমরা সবাই ভালোবাসি। মেয়েও পাগল হয়, মামা রেসিপিটা করে রাখো, তাহলে আমরাও পরে বানিয়ে খেতে পারবো। তো মা এর মধ্যে কি কি দাও? সুজি, চালের গুঁড়া, ময়দা, এই তিনটা জিনিস দিয়ে, আর গুড় দিয়ে, চিমটি নুন দিয়ে। সুজি, চালের গুঁড়া, ময়দা আর নুন দিয়ে একবার মেখে নিই। তারপরে গিয়ে গুড় দিয়েও জল দেওয়ার আগে মাখবো ভালো করে। জল বা দুধ যে কোনো একটা দিতে পারেন আপনারা। হ্যাঁ, ঠিক আছে, চলো তো ভিজিয়ে রাখাটা দেখাচ্ছি আমি এবার। সুজি হাফ কাপ, চালের গুঁড়ো 1 কাপ, ময়দা হাফ বাটি সুজি, হাফ বাটি চালের গুঁড়ো, আর 1 বাটি ময়দা, না? আচ্ছা, 2 বাটি গুড়, আর 1 বাটি গুড় দেবে তো? হয়ে গেল না? এখন কি দিয়ে ভিজাবে, জল দিয়ে না দুধ দিয়ে? তুমি যেটা ভালো মনে হয়, জল দিয়েও করতে পারো। হ্যাঁ, অল্প অল্প করে জল দেবো। 1 গ্লাস জল নিয়েছি, এখন অল্প অল্প করে জল মেখে এখন কি তুমি এটা ঢাকা দিয়ে রাখবো এখন? হ্যাঁ, ঢাকা দিয়ে রেখে দেবো। আচ্ছা, আমি কিন্তু নুন দিতে ভুলে গেছিলাম, এখন এই নুনটা দিচ্ছি। আর এই 15-20 মিনিট আমি ভিজিয়ে রেখে দিছিলাম গুড়, এই সুজি, ময়দা, চালের গুঁড়া দিই। এখন এটাকে একটু জল দিতে হবে বোধহয়, দেখে নিচ্ছি। আচ্ছা, আর এইটুকু লবণ? হ্যাঁ, এইটুকু লবণ কমিয়ে দাও। 1 চিমটে লবণ দেওয়া হচ্ছে। কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দেবো, ব্যাটারটা কিরকম কনসিস্টেন্সিতে বানাতে হবে, দিয়ে দিলাম না। তবে মা বলেছে যদি সময় থাকে বাড়িতে, আগের দিন যদি ভাবে কালকে মালপোয়া ভাজবে, গত রাতেও কিন্তু আমরা ভিজিয়ে রাখতে পারি এটাকে। যতক্ষণ ভিজবে তত ভালো হয়, তো সেই হিসেবে করতে পারি। এখানে ঘন্টা 2 মতো বোধহয় আমরা ভিজিয়েছি না? তো একটু জল লাগলে দিচ্ছি, আর পরে ব্যাটারটা আমি দেখাচ্ছি তোমাদের। 1 গ্লাস জল নিয়েছিলাম আমরা, তার মধ্যে থেকে আধা গ্লাস দিয়েছি। এখন একটুখানি জল লাগতে পারে। আচ্ছা, আমি দিচ্ছি। এই দেখেন, এইরকম করে, ঘন হবে না, পাতলাও হবে না, এইরকম থাকবে। এই দেখেন, এইরকম করে করতে হবে। বেশি ঘন হবে না, আবার বেশি পাতলা হবে না জিনিসটা। মা তেলটা খুব গরম হতে হবে না? হ্যাঁ, তেলটা গরম হতে হবে। মালপোয়ার তেল গরম না হলে ভালো হয় না। আচ্ছা, ঠিক আছে। এইবার এই দেখেন, এরকম গুলগুল করে ছাড়বেন। হ্যাঁ, এখন একটু একটু তেল দিয়ে এরকম করবেন, তাহলে ফুলে উঠবে। আর এটা বোধহয় এরকম কড়াইতেই ভালো হয় না? একটু হ্যাঁ, কড়াইতে, লোহার কড়াইতেই ভালো হয়। 1 পিঠ হয়ে গেছে, উল্টে দেবো? হ্যাঁ, উল্টে দাও এখন। বাহ, কি সুন্দর ফোলা ফোলা হয়েছে তো একদম। স্পেশাল কিছু টিপস আছে এর মধ্যে কিছু বলার? না, এটার মধ্যে স্পেশাল কোনো টিপস নাই, তবে ওই মালপোয়ার ইয়েটাকে খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে ফুলবে কম। আর তেলটা খুব ভালো গরম হতে হবে। তেলটা ভালো গরম হতে হবে। আচ্ছা, ঠিক
ঠিক আছে, এইভাবে সবগুলো মালপোয়া ভেজে নেব। এইভাবে সব একদম টুসটুসে মালপোয়া হয়েছে। তো মার আরেকটা রেসিপি সেভ করা হলো, কয়েক জেনারেশন দেখতে পাবে, করে খেতে পারবে। আর মার আরেকটা স্পেশাল আছে, যদি সময় হয় আর নিশ্চয়ই ওটাও তোমাদের সাথে শেয়ার করব পরে। তো এইভাবে একইভাবে সবগুলো মালপোয়া ভেজে নেব। খুবই সিম্পল রেসিপি, ঝটপট রেসিপি, খুব একটা টাইম লাগে না। তবে যেটা মা বললো, ভালো করে ফেটাতে হবে, ভিজাতে হবে, আর তেলটা খুব গরম হতে হবে, নয়তো কিন্তু মালপোয়াটা ভালো উঠবে না, তাই তো? হ্যাঁ, তাই। একইভাবে এবার সবগুলো মালপোয়া আমি এক এক করে এবার ভেজে নেব। মার রেসিপিতে মার প্রপোর্শনে বানিয়েছি এখানে মালপোয়া। শিখে নিলাম আরেকটি রেসিপি। 10টা মালপোয়া হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে, পারফেক্ট। রাজীব অলরেডি খেয়ে নিয়েছে। কাজে তোমরা বানিয়ে খেতে একদম ভুলো না, আর কমেন্টটা দিতে ভুলো না। তো ধন্যবাদ মা, আরেকটা রেসিপি শিখলাম, কিছু বলার আছে? না, এই পুরনো আগেকার দিনের, সেই আগেকার দিনে এটা আমাদের ঘি দিয়ে ভাজা হতো। আরে বাপরে, এখন তো খেয়ে হজম হবে না ঘি দিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।